তারা ধুলোর সাথে মিশে যাবে। শহীদদের কথা বলতে বলতে আমাদের সহযোদ্ধা, আমাদের দায়িত্বশীল, আমাদের বড় ভাই ওসমান হাদি চলে গেলেন। তিনি বললেন, জান দিব, জুলাই দিব না। আমরা একসাথে বলতে চাই, জান দিব, জুলাই দিব না। যে আমাদের ভাই বোনদেরকে শহীদ করছে, সেই হাসিনার বাংলার জমিনে কার্যকর করা। প্রতীকী হাসিনা আজকে আমরা নিয়ে এসেছি। আমাদের প্রত্যাশা ছিল বিপ্লবের পরে হাসিনার রায় বাংলার জমিনে বাস্তবায়ন হবে, কার্যকর হবে এবং হাসিনার সকল দোষরের রায় কার্যকর হবে। কিন্তু আজকে 2 বছর পর আমাদের হাসিনার রায় কার্যকর করার জন্য কথা বলতে হচ্ছে। এটা সম্পূর্ণ একটা কালেক্টিভ ফেলিওর এবং জাতির জন্য লজ্জা। এখন 2 বছর পর যখন আমরা পর্যালোচনা করছি, এই কালচারাল ফেসিস্ট চক্র আবার তারা আগের মতো সক্রিয় হয়েছে। তারা আবার সেই হাসিনার যে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো, সেটাকে তারা আবার নতুন ভাবে এই বাংলার জমিনে তাদের আলাপের মাধ্যমে, টকশোর মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেই রাষ্ট্র প্রকল্পকে আবার নিয়ে আসতে চায়, জুলাইকে নাই করে দিতে চায় এবং যারা জুলাই যোদ্ধা আছে তাদেরকে হত্যাযোগ্য করতে চায়। তো সেই জুলাইকে কালচারালি প্রাসঙ্গিক করার জন্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আমরা এই আর্ট পারফর্মিং আয়োজন করেছি। এই আর্ট পারফর্মিং আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে নতুন সংগঠন দ্রৌপদী, যারা কালচার নিয়ে কাজ করে নতুন দিনের যে সংস্কৃতির কথা আমরা বলছি, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই সংস্কৃতি নিয়ে তারা কাজ করছে। এবং আজকে এখানে ওয়ারাকাতে বাসার আছে, যে ডিরেক্টরের ভূমিকা পালন করেছে, আমরা ডাকসুর পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে 14 জুলাই থেকে এখন 36 জুলাই পর্যন্ত ঘটনা প্রবাহগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা জানেন 14 জুলাই হাসিনা আমাদের যৌক্তিক আন্দোলনকে রাজাকারের সাথে তুলনা করেছিল এবং সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল এবং প্রত্যেকটা প্রান্তর স্লোগানে মুখরিত হয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সেই স্লোগান আজকে আমরা প্লেকার্ড সহ এখানে নিয়ে এসেছি। পরবর্তী দিন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের যৌক্তিক আন্দোলনে হামলা করে এবং এরপরে ওই দিন আমরা শুনতে পাই আমাদের 16 জুলাই আবু সাঈদ, ওয়াসিম, শহীদ ফয়সাল আহমদ শান্ত সহ 6 জন ভাই শহীদ হয় এবং 17 জুলাই আমরা কফিন মিছিল করি। সেই কফিন মিছিলের চিত্র আমরা এখানে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং এর প্রেক্ষিতে হাসিনা ক্যাম্পাস বন্ধ করে দেয় এবং 18 জুলাই আপনারা জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে আমাদের এই আন্দোলনকে এক নতুন মাত্রা যুক্ত করে এবং আন্দোলনকে সফলতার ধারপ্রান্তে নিয়ে যেতে তারা সর্বাত্মক আমাদের সহযোগিতা করে। তাদের অ্যাক্টিভিটিগুলো আমরা এখানে তুলে আনার চেষ্টা করেছি এবং সবচেয়ে কঠিন সময় যখন ছিল, ইন্টারনেট যখন ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, ওই সময়ে এই বাংলার সর্বস্তরের নাগরিকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র থেকে শুরু করে কৃষক, শ্রমিক, একদম শিশু থেকে শুরু করে শহীদ রিয়াগো, শহীদ আনাস, এই ধরনের ছোট ছোট শিশুরা তারা রাজপথে নেমে এসেছিল। আমরা তাদের চিত্রগুলো আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং এই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের 36 জুলাই আজাদি আছে, ফতোয়া গণভবন হয়, আমরা গণভবনকে মুক্ত করি। এখন গণভবন মুক্ত করার পর আমাদের সবার স্বপ্ন এই ফ্যাসিস্ট হাসিনা যে গণহত্যা এবং শিশু হত্যা করছে, যে আমাদের ভাই বোনদেরকে শহীদ করছে, সেই হাসিনার বাংলার জমিনে কার্যকর করা। প্রতীকী হাসিনা আজকে আমরা নিয়ে এসেছি। আমাদের প্রত্যাশা ছিল বিপ্লবের পরে হাসিনার রায় বাংলার জমিনে বাস্তবায়ন হবে, কার্যকর হবে এবং হাসিনার সকল দোষরের রায় কার্যকর হবে। কিন্তু আজকে 2 বছর পর আমাদের হাসিনার রায় কার্যকর করার জন্য কথা বলতে হচ্ছে। এটা সম্পূর্ণ একটা কালেক্টিভ ফেলিওর এবং জাতির জন্য লজ্জা। সেখানে আজকে আমরা একটা প্রতীকী হাসিনা নিয়ে এসেছি এবং হাসিনাকে ইতিমধ্যে আমরা মঞ্চে ঝুলিয়েছি। আমরা বর্তমান সরকার, তারেক যে সরকারকে অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে হাসিনাকে বাংলার জমিনে নিয়ে আসতে হবে, বাংলার জমিনে নিয়ে এসে তার রায় কার্যকর করতে হবে। সাথে হাসিনা যে দোষর আছে, সেই দোষরগুলো এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, সেই দোষরগুলো এখন পর্যন্ত সচিবালয়ে আছে, বিভিন্ন দপ্তর অধিদপ্তর আছে। সেই দোষরদের বাংলার জমিনে বিচার আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে গণভোটের যে জনগণ জুলাই সনদ, সেটাকে কার্যকর করতে হবে। সেটা যদি তারা কার্যকর না করে, তারা যদি জুলাইকে ভুলে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা আমাদের মেসেজ পরিষ্কার করেছি। আমরা বলেছি যে আলফা ইজ কামিং, কোনো ছাড় হবে না। শহীদদের রক্তের সাথে যারা বেঈমানি করবে তারা ধুলোর সাথে মিশে যাবে। এই বাংলার জমিনে ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা অনুরোধ করবো, বিএনপি সরকারকে অনুরোধ করবো, শহীদদের রক্তকে ধারণ করেন, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করুন। শহীদদের কথা বলতে বলতে আমাদের সহযোদ্ধা, আমাদের দায়িত্বশীল, আমাদের বড় ভাই ওসমান হাদি চলে গেলেন। তিনি বললেন, জান দিব, জুলাই দিব না। আমরা একসাথে বলতে চাই, জান দিব, জুলাই দিব না। জুলাইয়ের আকাঙ্ক্ষায় বাংলার জমিনে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকেই লড়াই সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ।